আজকে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি 2 মার্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেগুলো করলে হুবহু তোমরা টেস্ট পরীক্ষার পুরো কমন পাবে। 2 মার্কের এই 10টা কোশ্চেন যদি তোমরা ঠিক মতন করতে পারো, তাহলে দেখবে এই কোশ্চেনের বাইরে একটাও কোশ্চেন তোমরা পাবে না। তাহলে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে 2 মার্কের প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 6 নম্বর প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? 7 নম্বর প্রশ্ন চুইয়ে পড়ার নীতি কি? 8 নম্বর প্রশ্ন 3 আইন কি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে নববিধান কি? আর 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে ওটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? এরকম কোশ্চেন বারে বারে আসে, এই যে খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ, তার সালগুলি কেন গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি এই কটা প্রশ্ন 2 মার্কের করতে পারো, তাহলে এর বাইরে একটাও তোমরা এই অধ্যায় থেকে পাবে না। এবার 4 মার্কের প্রশ্ন কি করতে হবে? 4 মার্কের প্রশ্ন যেটা আমাদের জন্য করতে হবে, এই 7টা যদি এই অধ্যায় থেকে করা যায়, তাহলে এর বাইরে তোমরা একটাও পাবে না। এই 7টায় হুবহু কমন পাবে এই 7টা থেকে। কি কি রয়েছে দেখো, বলছে সে রামকৃষ্ণের সর্বধর্ম সম্মনন এর আদর্শ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটক টিকা লিখো। 3 নম্বর হচ্ছে এদেশে চিকিৎসা বিদ্যা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা করলেই এখানে তোমরা একটা পেয়ে যাবে, হয় রাজা রামমোহন রায় আসবে, না হয় বিদ্যাসাগর, দুটো একসঙ্গে আসবে না। 5 নম্বর প্রশ্নটা রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দের চিন্তাধারা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে বাংলার নারী শিক্ষা নারী সমাজে বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা অবশ্যই এটাকে রেডি করবে। বাংলায় নারী সমাজে বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কিছু। 7 নম্বর যেটা রয়েছে চার্লস উডের নির্দেশনামা টিকা লিখো। এই কটা তোমরা এখান থেকে জলের মতন করে মুখস্থ করবে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো। এবার এই অধ্যায় থেকে আমরা 8 মার্কের প্রশ্ন কি করব? 8 মার্কের প্রশ্ন আমাদেরকে 4টা করলেই এই অধ্যায় থেকে যথেষ্ট। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? 2 নম্বর হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল? 3 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিকাশে ডেভিড ও বেথুন সাহেবের অবদান সম্পর্কে লেখো। 4 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? এই যে 4টা লং প্রশ্ন, অর্থাৎ 8 মার্কের প্রশ্ন, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। অর্থাৎ এই অধ্যায় থেকে যে কটা কোশ্চেন বললাম, 2 মার্ক, 4 মার্ক, 8 মার্ক, যদি তোমরা একবার করে নাও, তাহলে হুবহু এইখান থেকে তোমরা কমন পেতে থাকবে। এর পরের ভিডিওটি আমি 3য় অধ্যায় থেকে করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নেবে 3য় অধ্যায় থেকে কি কি আমরা করব। আর যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে, আর যতটা পারো তোমরা শেয়ার করবে।